উত্তরবঙ্গ থেকে ৩৫ থেকে ৩৭ টাকার বেগুন আর শসা কি করে ঢাকার বাজারে হয়ে যায় ১০০ টাকা কেজি? হাটে, বাজারে, আড়তে, সড়কে আর মহাসড়কে চাঁদাবাজদের দৌরাত্ম্য কি কমেছে আদৌ? সমঝোতায় নেওয়া টাকাকে চাঁদা বলতে না চাইলেও এর প্রভাব কি পণ্যমূল্যে পড়ে না? কতটা পড়ে? সবজির ট্রাকে চড়ে বগুড়ার মহাস্থান হাট থেকে পুরো পথ দেখে এসেছেন সহকর্মী আখলাকুস সাফা ও নাহিদ ইসলাম, সঙ্গে ছিলেন গোলাম মোস্তফা রুবেল। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। বগুড়ার মহাস্থান হাট উত্তরের সবচেয়ে বড় সবজির বাজার। ৩০০ বছরের ঐতিহ্যবাহী হাটে সরাসরি সবজি আর কাঁচা তরকারি নিয়ে আসেন কৃষক। এখানেই ঠিক হয় দর। ধরনভেদে ১ মণ বেগুন বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫০০ টাকায়, মানে প্রতি কেজি ৩৫ থেকে ৩৭ টাকা। শসার দামও কেজিতে ৩৫ থেকে ৩৬ টাকা। এগুলো ২৩ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকের ঘটনা। কত দিয়ে কিনছেন মন? ১৩০০। এখন বেচতেছেন কত? ১৬০০ বিক্রি করলাম। তাহলে কেজি কত করে? ৩৭। ৩৭ টাকা আটে না। এদিন আলু বিক্রি হচ্ছিল ৫ টাকা কেজিতে, আর কাঁচামরিচের কেজি ৮০ টাকা। ৮০ আর জায়গায় কিনা আপনার কাছারিতে কিনা আছে আপনার ৯০ টাকা কেজি। কৃষকের বিক্রি করা সবজি সোজা চলে যাওয়ার কথা পাইকারি আর খুচরা বাজারে, কিন্তু হাটেই হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একটি স্লিপ। প্রতি মনের জন্য দিতে হচ্ছে ২০ টাকা। আচ্ছা, আপনি এখানে যে স্লিপটা দেন, এই স্লিপটাতে কি লেখা? এটা হচ্ছে হাটের আপনার তোলে। আপনার স্লিপটা একটু দেখি না। আপনার স্লিপ তো দেখান যাবে না। একটু দেখান না। ব্যাপারী কাছ থেকে দেখেন, আমরা দেখালে সমস্যা। হ্যাঁ, কি সমস্যা? কোনো সমস্যাই নাই, আপনি দেখে কি হবে। সবজি বোঝাই বাহনটি রওনা হবে সিরাজগঞ্জের দিকে। হাটের খাজনা, ভ্যানে করে ট্রাক বা মিনি ট্রাকে পণ্য তোলা নামানোর মতো খরচের কারণে কেজি প্রতি খরচ বেড়েছে আরও ৫ টাকার মতো। সব মিলিয়ে হাট আর হাটের বাইরে চাঁদা দিতে হলো কত? ৪০০, ১২০, ১৮০, ১৮০, এটা কত? ৯০, ১৪০, ওদিকে আবার ৪০০, ১৮০, ১০০। তা আপনি তো ১৫০০ টাকা এখানে দিয়ে দিচ্ছেন। আমি যে বাজারে যে খরচটা দেবো এর থেকে চাঁদার পরিমাণ বেশি। বাজারে ধরেন মাল নামালাম ৫০০ টাকা দিয়ে মাল নামাল, লেবার বকশিস ৩০০ আরও আছে, এগুলো দিয়ে ৫০০ টাকা যায়। সে জায়গায় চাঁদা দিলাম ১০০০ টাকা, তাহলে কেমন লাগে? চাঁদা আদায় হচ্ছে কিনা তাও নিশ্চিত করছেন কয়েকজন। পিছনে পিছনে খাজনার স্লিপ পিছনে দিতেছে, হাতে দেন স্লিপ আছে না, স্লিপ থাকলে যাইতেই দিবেন। খাজনার নামে এই চাঁদা থেকে বাঁচতে কেউ কেউ সরাসরি মাঠ থেকে কৃষিপণ্য ট্রাকে তোলেন। তাতে রক্ষা নেই, এখানেও হাজির চাঁদা আদায়কারীরা। যারা নিচ্ছেন তো আপনি হাট, জি, তাহলে আপনি এইখান থেকে কেমন ওখান? এটা আমার মানে এরিয়ার ভেতর পড়ে, মানে আপনি যে হাটের একটা এরিয়া আছে, তো এইটা তো হাট না। হাট না, হাট থেকে তো কিন্তু খালি এটা এখানে না, কত হবে? ১০ কিলো দূর হবে না হাট থেকে? ইজারাদার তাহিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। ফোনে কথা হয় তার সাথে। চাঁদার বিষয়টি অস্বীকার করেন তিনি। কোথায় সেটা? আমাদের লোকজন কোনো খাজনা আদায় করে না বাইরে। কিন্তু আপনার লোক ওইখানে যে আপনার স্লিপ দিয়ে ইয়ে নিচ্ছে, টাকা নিচ্ছে, তাহলে এমনও হতে পারে যে ওরা হচ্ছে যে আমার নামে ইয়ে করতে পারে। পথে পথে আরো কত কি ঘটতে পারে সচক্ষে দেখতে সবজি বোঝাই ট্রাকে টিম যমুনা। অবশ্য ছদ্মবেশ নিতে হলো চালকের পরামর্শে। সিরাজগঞ্জ হয়ে আব্দুল কাশেমের পণ্য বোঝাই ট্রাক যাবে রাজধানীর কারওয়ান বাজারে। বেগুন, শসা, কাঁচামরিচ সহ পেছনে বোঝাই হয়েছে ১০ টনের মতো কাঁচামাল। চালক কাশেম জানাচ্ছিলেন, পথে পথে হুট করে দাঁড় করানো হয় ট্রাক, একটি স্লিপ ধরিয়ে দিয়ে নেওয়া হয় টাকা। সিরাজগঞ্জ শহরে এবং এখানে আমাদের বগুড়া কাহালুতে আছে এবং যাত্রাবাড়ি মেন শহরে। কত টাকা করে নেয়? ওখানে ৩৫০ টাকা লাগে। ৩৫০ টাকা। এটা কি ট্রাকের সাইজ বুঝে নাকি হচ্ছে সবার থেকে? না, সবার একই। শ্রম মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী সারা দেশে সড়ক পরিবহন খাতে মালিক ও শ্রমিক সংগঠন আছে ৯৩২টি। তাদের আয়ের প্রধান উৎস পরিবহন থেকে তোলার চাঁদা। জানা গেছে এক একজন ট্রাক চালককে প্রতি ট্রিপেই চাঁদা গুনতে হয় ১০০০ টাকার মতো। সন্ধ্যা পেরিয়ে রাত হচ্ছে। সিরাজগঞ্জে ঢুকতে আর ২৫ কিলোমিটার। হঠাৎ সামনে দেখা যায় ট্রাক আটকে টাকা নেয়ার দৃশ্য। দ্রুত এগিয়ে যাই আমরা। হাতে লাঠি কেন? লাঠির গাড়ি চাপা দেয় বড় ভাই, তার জন্য লাঠি নিয়ে অনেক সময় টাকা না দিলে ভয় দেখাই। ঠিক আছে, আমি লাঠি নিয়ে যদি আমি টান জায়গা ওইলে গেলা জোর করে টাকা নিলে ওটা চাঁদা হবে না? না না, জোর করে নিচ্ছি না তো ভাই। ওই যে লাঠি হাতে, আপনার লাঠি আপনাদের এই যে গাড়ি অনেক। কই আপনার লাঠিটা? কই লাঠিটা ফেলে দিছেন? না না না, এই যে লাঠি। আপনি এই কাজটা কত বছর ধরে করেন? আমি আজকেই প্রথম? হ্যাঁ, কিন্তু সকাল থেকেই তোলে। আপনি ধরেন
বদলি প্রতিদিন না? করি না না বদলি? না না, হ্যাঁ ভাই ও আপনি নিজেও আসল লোক না? না 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 আমি আসলে আপনি আরেকজনের প্রক্সি? হ্যাঁ মাঝে মধ্যেই ওই পথ ঘুরে আরেক বাজারের পথে আমরা। ক্যামেরা দেখলে সটকে পড়েন তারা, তাই আড়াল থেকে অনুসরণ। জিজ্ঞেস করে দেন আমার সাথে কোনো খারাপ রাপ পাইছে নাকি আমি অন্য আপনি টাকা নিতেছেন, এটাই তো খারাপ ব্যবহার। এই টাকাটার তো কোনো কাজ নাই। মালিক আছে ঠিক আছে তো ওনারা কেন রাস্তা দিয়ে যাবে আর আপনাদেরকে চাঁদা দিবে? আপনার রাস্তার উপরে তো কোনো চাঁদা নাই। ঠিক আছে, কোনো পুরসভার চাঁদা রাস্তার উপরে? ঠিক আছে স্যার চাঁদা আদায় হচ্ছে এমনভাবে চুপচাপ দিয়ে দিলে সমঝোতা, আর না দিতে চাইলেই লাঠির বাড়ি। এই চাঁদাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন জেলা প্রশাসক? না, এখানে কোনো সমঝোতার কোনো নেই, আমাদের কাছে এই ধরনের কোনো কেউ কিছু বলেও নাই, আর আমরা এগুলোকে প্রশ্রয় দিচ্ছি না। আমাদের কথা হলো চাঁদাবাজি হলেই সেটা বন্ধ, কোনো সমঝোতা বলে কিছু নেই। মানে এক কথায় আমরা চাঁদাবাজি পাচ্ছি, যেগুলো আমরা চাঁদাবাজি পাচ্ছি অর্থাৎ তাদেরকে কোনো মানে যারা এই টাকাটা রাস্তার বিভিন্ন জায়গায় কালেকশন করছে তারা এটা চাঁদাবাজি করছে। মালিক সমিতি বা শ্রমিক ফেডারেশনের নামে যত চাঁদা, তা নাকি শ্রমিকদের বৃহৎ স্বার্থে খরচ করা হয়। রাতে খাবারের জন্য ট্রাক স্ট্যান্ডে দাঁড়ানো কয়েকজন চালকের কাছে জানতে চাই, এই পর্যন্ত কজন শ্রমিক পেয়েছেন সহায়তা? জি না এখন পর্যন্ত পায় না কেউ আপনারাও পান নাই? পাই নাই জি আপনাদের পরিচিত কেউ পাইছে? এটা বলে যায় আছে হেগো অফিসে যারা উড়ায় অফিসে দুই একজন অফিশিয়াল ভাবে দুই একজন পাইলে পাইতার, কিন্তু শ্রমিক আমরা যারা দেই আমার খবর হারালো আর কোনো ইয়ে নেই। সিরাজগঞ্জ থেকে এবার ঢাকার পথে। গাজীপুর পার হতেই ব্রিজের দোহাই দিয়ে নেওয়া হচ্ছে ট্রাক প্রতি 200 টাকা। সড়ক ও জনপদের টোল নামে ম্যানুয়ালি এ চাঁদা নেওয়া হয় এক এক সময় এক এক স্পট থেকে। রাত 3টার মতো বেজে যায় কারওয়ান বাজারে পৌঁছাতে। কাশেমের ট্রাক থেকে মালামাল নামানো হলো, ভোর রাতের মধ্যে চলে গেল পাইকারি আড়ত হয়ে খুচরায়। পাইকারি আড়তে আসার পর নগরবাসীর জন্য পণ্যের দর ঠিক করেন আড়তদাররা। ফ্রেশটা 100 টাকার নিচে কোনো বেগুন নেই। বগুড়ার মহস্তান হাট থেকে আসা এই বেগুন আর শশা, যেটি ছিল 37.5 টাকা কেজি, এটি ঢাকার কাউরান বাজারের খুচরা পর্যায়ে এসে দাম হয়ে যাচ্ছে 100 টাকা। বিস্তর একটা ফারাক। এখন কথা হচ্ছে চাঁদাবাজি বা সমঝোতার ভিত্তিতে নেয়া টাকাকে যেভাবেই ডিফাইন করা হোক না কেন, পণ্যের দামে এগুলোর প্রভাব পড়ছে, আর এগুলো চলছে হাটে, বাজারে, মহাসড়কে এবং আড়ত পর্যায়েও। নতুন সরকারকে পণ্যের দাম কমাতে গেলে ওই সমঝোতার যে চাঁদা, সেখানে যেমন নজর দিতে হবে, তেমনি আপন পর বিবেচনা না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা সবাই এর সঙ্গে জড়িত। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।